আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি রওশনার ফ্যামিলি ব্লগ থেকে। তো আপনারা তো সবাই জানেন আমি অসুস্থ। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি আমি। তো সকাল সকাল চলে এসেছি খিচুড়ি রান্না করতে। দেখেন খিচুড়ি রান্না করব আমি সকালে। তো এখানে চাল ডাউল তিন রকমের না দুই রকম তিন রকমের ডাল আছে। মুগ ডাল আছে, মসুর ডাল আছে, আর কলাইয়ের ডাল আছে। আর এই যে রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়ো, ঝালের শুকনো ঝালের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। তো এই যে রেডি। এখন আমি হচ্ছে প্রেশারে দিলাম। প্রেশারে খিচুড়িটা খেতে ভালো লাগে, অনেক সুন্দর লাগে মানে প্রেশার খিচুড়িটা। আর এদিকে দেখেন টিভিতে গান দিয়েছে, রমিম আর বৈশাখী দাদাকে নিয়ে নাচ করছে। যে ওরা দুজন দাদাকে নিয়ে টানাটানি করে। আর ওর দাদাও একটু মানে ওদের সঙ্গে ভালোই মানে ইয়ে করে, কারণ হচ্ছে বৈশাখী অনেকটা নাচ শিখেছে দাদার কাছ থেকে। ছোটোবেলা থেকে ওর দাদা নাচতো দেখে দেখে বৈশাখীও শিখে ফেলেছে। তো আমার শ্বশুর একটু মানে দুর্বল অনেক দিক, মানে শারীরিক দিক থেকে এই করোনার ভিতর থেকে করোনা হয়েছিল না, এই জন্য। তো আপনারা সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হচ্ছে দীর্ঘ আয়ু দান করে আর হচ্ছে সুস্থ থাকে, এইটাই। তো এই যে চলে এসেছি সবজি বাগানে। তো আমার হচ্ছে একটা যা হচ্ছে নেবে ভেন্ডি আর কলমি শাক। তো অলরেডি যে আমার হাজব্যান্ড কলমি শাক কাটা শুরু করে দিয়েছে। তো আমরা হচ্ছে সবজি বিক্রি করা হয় না বা হচ্ছে করা হয় না, তো আমরা খেয়েও পারি না, সবাইকে দিয়ে দিই সবজি। প্রতিদিনের মতো আছে, সবাই নেয়। দেখা যাচ্ছে কলমি শাক নিচ্ছে, লাউ শাক নিচ্ছে, দেখা যাচ্ছে ভেন্ডি আর বেগুন। তো সবাই মাত্র ধরা শুরু করেছে, এখন বেগুনও হবে। তো বেগুনগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখছেন মানে একটা বেগুনে যে কাটি বেগুন বলে। আর এখানে হয়েছে রসুন ফুল, দেখেন কত সুন্দর ফুল ফুটেছে। আর এই ফুলের স্মেল এত সুন্দর। আর কদবেল গাছটাও দেখেন ফুল সব ঝরে গেছে আঙুলে। তো আঙ্গুর গাছে ফুল ঝরে গেছে, আবার ফুল এসছে। তো জানি না কবে আঙ্গুর ফলের দেখা পাবো আর দেখা দেবে। আগে ভাবছিলাম তো কুড়ি মানে আঙ্গুরেরই কলি মানে চলে এসছে, মানে ছোট ছোট আঙ্গুর জালি। তো দেখছি না ফুল, এগুলো তো ফুলগুলো সব ঝরে গেছে, আবার ফুল এসছে। তো দেখা যাক কবে কি হয়। আর এদিকে করমচা তো পাকছে না, তো পাকছেই না। যখনই পাকবে তখনই দেখেন কত সুন্দর সুন্দর রেসিপি দেখানো হয়। আর এই যে আমার সব ঝিঙা গাছ, ঝিঙা গাছেও ঝিঙ্গা নেই কো, একদম গাছ হয়েছে, মানে খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ গাছগুলো, কিন্তু ঝিঙার কোনো দেখা নেই কো। দেখা যাক, গাছ রেখে দিয়েছি হয় কিনা পরবর্তীতে। একটাও যদি আসে, হ্যাঁ ঝিঙে। আর এখানে এখন মনে হচ্ছে আমার এত সুন্দর সবজি বাগানটা হয়েছে, তো এই জায়গাটা যদি আমার একটা রান্নাঘর থাকতো, টাটকা টাটকা সবজি উঠিয়ে রান্না করে দেখাতাম আর খাইতাম। আসলে সে আশা পূরণ হবে কি জানি না, দেখা যাক। তো এই যে এখানে দেখেন বাঁশের ইয়েতে যে ফুলের মতো মানে হয়েছে, অনেক সুন্দর মানে দেখাচ্ছে অনেক সুন্দর। তো আমি আবার দেখছি যে ক্যামেরায় অনেক সুন্দর লাগছে আমার কাছে, তো এই জন্য ভিডিওটা করলাম। তো আপনারা হয়তো বা একঘেয়ে ভিডিও দেখেন, আসলে বাগানের ভিডিও তো অনেকদিন দেখানো হয় না। তো বাগানটা পুরোপুরি একদম ঝাড়ের মতো হয়ে গেছে, অন্ধকার, এদিক থেকে ওদিক মানুষ বসে থাকলে দেখা যাচ্ছে না। বৈশাখীর বাবা ওখানে বসে আছে, তারপরেও দেখা যাচ্ছে না যে ও হচ্ছে বসে আছে। তো এইদিকে আর একটা দেখেন দারুণ ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু সবচাইতে ভালো লেগেছে আমাদের এখানে বিড়াল। তো বিড়াল ছানাটা দেখেন কত সুন্দর করে ঘুরঘুর করছে, এখানে মার সঙ্গে খেলা করছে, তাও আবার করমচা গাছের নিচে। তো করমচা গাছের নিচে এত সুন্দর একটা মানে ভিউ দেখেন। তো এখন মনে হচ্ছে ওখানে একটা পাখির বাসা যদি থাকতো, বাবুই পাখির বাসা, তাল গাছে যেগুলো হয় না, ওই যে সেরকম যদি হতো না আরও সুন্দর লাগতো। তো যে মাটা বসে আছে আর ছানাটা কত সুন্দর করে খেলা করছে। তো যাই হোক, ধরা দেয় না, মানে খুব ভয় পাই। আমাদের বাড়ি আসে খাই, কিন্তু ভয় পাই,
ওর মা আসে মানে ইয়ে করে। তো যাই হোক, দেখেন আকাশ, দেখেন কত সুন্দর আকাশ। এই মেঘ, সাদা মেঘ, এই কালো মেঘ, দেখেন নীল আকাশের বুকে সাদা মেঘ এড়িয়ে যে সূর্যটা ঝলমল করছে। আর এইদিকে আমাদের বাতাবি লেবু গাছে বাতাবি ধরেছে। কে কে খেতে চান অবশ্যই চলে আসবেন। এই 1 মাস আর মনে হয় 1-2 মাসের মধ্যেই পেকে যাবে, খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো আজকে কয়েকটা ভেন্ডি হয়েছে, আর ভাবিকে হচ্ছে দিয়ে দিলাম ভেন্ডি আর কলমি শাক। আর আমার শাক খেতেও ভালো লাগছে না, কোনো কিছু খেতেই ভালো লাগছে না। আর দেখেন কত সুন্দর ফুল ফুটেছে ইয়ের। আর এই কাটুয়া ডাঁটাগুলো স্বাদ না, খুব একটা ভালো না। তারপরেও একটা কথাই, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো। আর ওর বাবা এই যে সাদা গেঞ্জিটা পরে চলে এসছে, বাগানে ঢুকেছে। ও একটু বাগানে ঢুকতো না, ওই যে ভাবি যে ইয়ে নেবে এই জন্য ঢুকলো। তো যাই হোক, মানুষেরও খাওয়া হচ্ছে, এদিকে ছাগলেরও মানে পেট ভরছে। ছাগলের জন্য আর মানে কোনো চিন্তা করতে হচ্ছে না, এখান থেকে যা আসছে ছাগলেও খাচ্ছে, মানুষেও খাচ্ছে। যাই হোক, সব মিলিয়ে ভালোই। তো এদিকে যে ভ্যানে করে সাহায্য নিতে এসছে, ভ্যান ভাড়া করে। ভাই এখন সাহায্য নিয়ে আর অনেক স্টাইল, ভ্যান ভাড়া করে নিয়ে চলে আসবে সাহায্য নিতে। তো এই যে আমাদের মাদ্রাসা দেখেন সাদা রংটা করে অনেক সুন্দর লাগছে, এমন ঘিরলে মানে এমন খুব সুন্দর। চলে আসলাম বাড়িতে, মাটি না তুললে হবে না। সকাল সকাল রান্না বান্না করা হয়েছে, খিচুড়ি খাওয়া দাওয়া করতে হবে। আবার রান্না করব কি সেইটাই হচ্ছে ই করতে হবে। তো এই যে কাঁঠালের আঠিগুলো দেখেন কত সুন্দর। তো এই আঠিগুলো সংরক্ষণ করতে হবে। আর এখন কিছু মানে রান্না করব, আমি তরকারি রান্না করব একটা। তো একটা চচ্চড়ি রান্না করছে, এখানে কাঁঠালের আঠি দিয়েছে, বেগুন 2টা পটল দেওয়া হয়েছে, একটা আলু দেওয়া হয়েছে, দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি করা হচ্ছে, মানে হালকা ঝোল ঝোল হবে আর ঝাল ঝাল। আমার তো ঝাল ছাড়া কিছুই ভালো লাগছে না। আর এখানে চিচিঙ্গা আছে, চিচিঙ্গাটা ভাজি করতে হবে। তো যাই হোক, এখন রান্না, এখন এই এক তরকারি আর শাক আছে, শাক রান্না আছে, এটা দিয়ে হয়ে যাবে। আর এদিকে আমার রমিম দাদুর সঙ্গে যাবে কোথায় যেন দই খেতে, আর এগুলো সব এলোমেলো করছে ঘরে। তো এদিকে শার্ট প্যান্ট পরে রেডি আমার ছেলে, ঘড়ি টড়ি সব। আমাকে জিজ্ঞেস করছে, মা আমার ইন করে কেমন লাগছে, আমার দাদা আমাকে ই করে দিয়েছে। ও খুব ভাব, মানে মেয়ে মানুষের মতো ইয়ে দেখবে আবার যে আয়নায় যে আমাকে কেমন লাগছে কি। হ্যাঁ, মাথা চুলে জেল দিয়া ইয়ে দিয়া। তো এই যে দাদা এখন ওর জুতোগুলো পরে দেবে, দাদা নাতি যাবে এখন বাজারে। ও দাদা বলছিল চলো, ও বলছিল যে আমার শরীরে বল নেই, তো দাদা বলছে চলো কিছু খেয়ে বল করে আসি। তো আমি একটু ভাত খাই দিলাম। তো হচ্ছে ও দই খেতে যাবে মূলত বাজারে, সেদিন খেয়ে এসছে, আবার খাবে, তাই জন্য যাচ্ছে দাদার সঙ্গে।